আপনি কখনো কি ভেবেছেন একজন মেয়ে কখন কোনো ছেলের পিছনে পাগল হয়ে যায়? প্রশ্নটা যতটা সহজ মনে হয় আসলে ততটাই গভীর, কারণ এর উত্তর কথাই না বরং আচরণে লুকিয়ে আছে। আপনি সবসময় এটাই শুনে এসছেন, ভালো মানুষ হও, সময় দাও, অ্যাটেনশন দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো এখান থেকেই বেশিরভাগ মানুষ হেরে যায়। কারণ অ্যাট্রাকশন কখনো চেষ্টা করে তৈরি হয় না, অ্যাট্রাকশন তৈরি হয় প্রভাব থেকে। আর প্রভাব তখনই তৈরি হয় যখন আপনি সামনের মানুষটার মনে একটা জায়গা করে নিতে পারেন। এখন প্রশ্ন হলো, আপনার মধ্যে এমন কি আছে যা কারো মনে জায়গা করে নিতে পারে? সেটা কি আপনার কথা, নাকি আপনার অ্যাটেনশন, নাকি অন্য কিছু যেটা আপনি এখনো বুঝতেই পারেননি? সত্যিটা হলো, কোনো মেয়ে কোনো ছেলের পিছনে পাগল হয় না। সে আসলে সেই অনুভূতির পিছনে ছোটে যেটা তাকে আর কোথাও পাওয়া যায় না। আর ঠিক এখানেই 99% মানুষ ভুল করে বসে, কারণ তারা সামনের মানুষটাকে খুশি করতে ব্যস্ত হয়ে যায়, অথচ তাদের নিজেকে সেই লেভেলে নিয়ে যাওয়া উচিত যেখানে তাদের প্রেজেন্সই একটা প্রভাব ফেলে দেয়। এখন মন দিয়ে শুনুন, এই 5টা সত্যি আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। কিন্তু এগুলো বুঝতে হলে আপনাকে আপনার পুরনো ধ্যান ধারণা ছাড়তে হবে। প্রথম সত্যি, একজন মেয়ে সেই ছেলের পিছনে যায় যে সব সময় হাতের কাছে থাকে না। শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু এর প্রভাব অনেক গভীর। আপনি যখন সব সময় থাকেন, সব সময় সাথে সাথে রিপ্লাই দেন, সব সময় প্রস্তুত থাকেন, তখন আপনি আসলে কি তৈরি করছেন? সাধারণত্ব। আর যেটা সাধারণ হয়ে যায় সেটা আস্তে আস্তে অবহেলিত হতে শুরু করে, কারণ মানুষের স্বভাবই এমন, যা সহজে পাওয়া যায় তাকে হালকাভাবে নেওয়া। এবার উল্টোটা ভাবুন, এমন একজন মানুষ যে সবসময় অ্যাভেলেবেল না, যে সব কথায় সাথে সাথে রিয়্যাক্ট করে না, যে নিজের সময়ের মূল্য বোঝে, সে আসলে কি তৈরি করে? একটা অভাব। আর মানুষের মন সবসময় সেই অভাব পূরণ করার চেষ্টা করে। এই জন্যই কোনটা সবসময় কাছে থাকে সেটা মনে থাকে না, আর কোনটা মাঝে মাঝে দূরে থাকে সেটাই মাথায় গেঁথে যায়। এবার এটাকে নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। আপনি যত বেশি সামনে থাকবেন তত বেশি সাধারণ হয়ে যাবেন, আর আপনি যত বেশি নিজের প্রেজেন্স কন্ট্রোল করবেন তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। দ্বিতীয় সত্যি, একজন মেয়ে সেই ছেলের পিছনে যায় যাকে হারানোর ভয় থাকে। কথাটা কঠোর শোনালেও এটাই সত্যি। যাকে হারানোর কোনো ভয় থাকে না তাকে মানুষ হারিয়ে ফেলে, আর যাকে হারানোর ভয় থাকে তাকে যত্ন করে ধরে রাখে। এখন নিজেকে জিজ্ঞেস করুন, আপনাকে কি হারানোর ভয় আছে, নাকি আপনি সবসময় হাতের কাছে অ্যাভেলেবেল? আপনি যদি সবসময় অ্যাভেলেবেল থাকেন তাহলে আপনি একটা অপশন মাত্র, আর অপশনের কখনো দাম থাকে না। কিন্তু যদি আপনার নিজের একটা ওয়ার্ল্ড থাকে, নিজের গোল থাকে, নিজের জীবন থাকে, তাহলে আপনাকে হারানোটা কারোর জন্য একটা ক্ষতি হয়ে যায়। আর যেখানে ক্ষতির ভয় থাকে সেখানে ধরে রাখার ইচ্ছাটাও মজবুত হয়ে যায়। এই কারণেই মানুষ সেই ব্যক্তিকে ধরে রাখে যাকে হারানো সহজ নয়। এবার একটু থেমে ভাবুন, আপনি এখন কোন জায়গায় আছেন? আপনি কি সেই মানুষ যে সবসময় থাকে, নাকি সেই মানুষ যার অভাব অনুভব করা যায়? কারণ পার্থক্যটা এখান থেকেই শুরু হয়। এখন যা বলবো তাই পুরো ব্যাপারটাকে আরও গভীর করে দেবে, কারণ এতক্ষণ আপনি শুধু বাইরের আচরণটা বুঝেছেন। এবার আপনি মনের ভিতরের খেলাটা বুঝবেন, আর সেটাই ঠিক করবে কেউ আপনাকে মনে রাখবে নাকি ভুলে যাবে। মনে রাখুন, অ্যাট্রাকশন তৈরি করা যায় না, এটা জন্ম নেয়। আর এটা তখনই জন্ম নেয় যখন আপনি নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যান যেখানে আপনাকে উপেক্ষা করা সহজ হয় না। এখনও 3টে সত্যি বাকি আছে, আর সেগুলোই পুরো ব্যাপারটাকে সম্পূর্ণ করবে। এতক্ষণে আপনি বুঝেছেন শুধু ভালো মানুষ হওয়াটাই কাউকে আকর্ষণ করার জন্য যথেষ্ট নয়। এটাও বুঝেছেন যে সব সময় অ্যাভেলেবল থাকলে আপনি সাধারণ হয়ে যান, আর এটাও যে যাকে হারানোর ভয় থাকে তাকে মানুষ সহজে ছাড়ে না। কিন্তু এতক্ষণ আপনি শুধু বাইরের আচরণটা দেখেছেন। এবার সময় সেই গভীরতা বোঝার যেখান থেকে আসল অ্যাট্রাকশন শুরু হয়। কারণ অ্যাট্রাকশন চোখ দিয়ে নয়, মন দিয়ে তৈরি হয়। আর মনে সেটাই থেকে যায় যেটা অসম্পূর্ণ থেকে যায়, যেটা পুরোপুরি বোঝা যায় না, যেটা বারবার ভাবতে বাধ্য করে। তৃতীয় সত্যি, একজন মেয়ে সেই ছেলের পিছনে যায় যে তার মনে অসম্পূর্ণ থেকে যায়। মানুষের মন একটা অদ্ভুত নিয়মে চলে। কোনোটা সম্পূর্ণ হয়ে যায়, সেটা আস্তে আস্তে গুরুত্ব হারায়, কিন্তু কোনোটা অসম্পূর্ণ থেকে যায়, সেটাই বারবার মনে পড়ে। এবার নিজের জীবনের সাথে এটা মিলিয়ে দেখুন। আপনি যখন সব কথা খুলে বলে দেন, প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দেন, প্রতিটা ইমোশন সাথে সাথে দেখিয়ে দেন, তখন আপনি আসলে কি করছেন? নিজেকে পুরোপুরি সামনে রেখে দিচ্ছেন। আর যখন জানার মতো আর কিছু বাকি থাকে না, তখন সামনের মানুষটার মনে ভাবার মতো কিছুই থাকে না। আর যেখানে ভাবনা থাকে না সেখানে টান তৈরি হয় না। কিন্তু আপনি যখন সব কথা বলেন না, সবসময় নিজেকে পরিষ্কার করেন না, কিছু জিনিস অসম্পূর্ণ রেখে দেন, তখন সামনের মানুষটার মনে প্রশ্ন জাগে, ও এমন কেন? ও হঠাৎ চুপ হয়ে গেল কেন? ও আমার সম্পর্কে কি ভাবছে? আর এই প্রশ্নগুলোই আস্তে আস্তে তার মনে জায়গা করে নেয়। এই অসম্পূর্ণতাই আস্তে আস্তে টানে পরিণত হয়। মনে রাখবেন,
আপনি কাউকে আপনার কথায় বাঁধেন না, আপনার অসম্পূর্ণতায় বাঁধেন। চতুর্থ সত্যি, একজন মেয়ে সেই ছেলের পিছনে যায় যে প্রতিবার একই রকম অনুভূতি দেয় না। আপনি যদি প্রতিদিন একই রকম হন, প্রতিটা কথা একই রকম, প্রতিটা রিয়াকশন একই রকম, তাহলে আপনি আস্তে আস্তে সাধারণ হয়ে যান। আর সাধারণত্বই অ্যাট্রাকশনের সবচেয়ে বড় শত্রু, কারণ মানুষের অভ্যাস হয়ে যায়, আর যেখানে অভ্যাস তৈরি হয় সেখানে উত্তেজনা শেষ হয়ে যায়। কিন্তু আপনার সাথে যদি প্রতিবার একটু আলাদা কিছু অনুভব হয়, কখনো আপনি শান্ত থাকেন, কখনো একটু দূরে সরে যান, কখনো একটু গম্ভীর হয়ে যান, তাহলে আপনি আসলে কি তৈরি করছেন? একটা এক্সপিরিয়েন্স। আর মানুষ এক্সপিরিয়েন্সের সাথেই জুড়ে যায়। সে সেই মানুষের সাথেই থাকতে চায় যার সাথে তার নতুন কিছু অনুভব হয়। এই কারণেই মানুষ সেই মানুষকে ভুলে যায় যে সবসময় শুধু ভালো ছিল, কিন্তু সেই মানুষকে ভুলতে পারে না যে তাকে কিছু আলাদা অনুভব করিয়েছিল। এখানে একটা কথা খুব স্পষ্ট করে বুঝে নিন, এটা কোনো ট্রিক না, কোনো অভিনয় না, এটা আপনার স্বভাব হয়ে উঠতে হবে। আপনার ভিতরে গভীরতা থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে, তবেই এই প্রভাব তৈরি হয়। এবার নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি এমন একজন মানুষ যাকে কেউ ভুলতে পারে না, নাকি আপনি এমন কেউ যে কিছুদিন পর সাধারণ হয়ে যায়? কারণ এখান থেকেই পার্থক্য শুরু হয়। এখন শুধু একটা সত্যি বাকি আছে, আর সেটাই সবচেয়ে গভীর। সেটাই ঠিক করে দেয় কেউ আপনাকে শুধু পছন্দই করবে নাকি আপনাকে ছাড়া থাকতেই পারবে না। মনে রাখবেন, অ্যাট্রাকশন বাইরে থেকে আসে না, এটা ভিতর থেকে বেরিয়ে আসে। আর আপনি যখন ভিতর থেকে বদলান, তখন পৃথিবীর ব্যবহারও বদলাতে শুরু করে। পঞ্চম সত্যি, একজন মেয়ে সেই ছেলের পিছনে পাগল হয় যে তাকে তার নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রতিটা মানুষের ভিতরে একটা আসল রূপ লুকিয়ে থাকে, এমন একটা রূপ যা সে পৃথিবীকে দেখাতে চায় কিন্তু ভয়ের কারণে দেখাতে পারে না। এমন একটা চিন্তা, এমন একটা ইমোশন যেটা সে নিজের ভিতরে চেপে রাখে। এবার ভাবুন, যখন তার সামনে এমন একজন মানুষ আসে যে তাকে বদলানোর চেষ্টা করে না, জাজ করে না, ঠিক যেমন সে তেমনভাবেই মেনে নেয়, তখন কি হয়? সে তার সাথে নিজেকে সত্যি অনুভব করে। আর মানুষ সেই জায়গা কখনো ছাড়তে চায় না যেখানে সে নিজে হয়ে থাকতে পারে। এখন বুঝুন, আপনি যদি শুধু ইমপ্রেস করার চেষ্টা করেন, তাহলে সামনের মানুষটা আপনাকে পছন্দ করবে। কিন্তু আপনি যদি তাকে আর আসল রূপে মেনে নেন, তাহলে সে আপনার সাথে সত্যিকারের ভাবে জুড়ে যাবে। এই কারণেই কিছু মানুষকে দ্রুত ভুলে যাওয়া হয়, আর কিছু মানুষ চিরকালের জন্য মনে থেকে যায়। এবার পুরো ব্যাপারটা একসাথে মিলিয়ে দেখুন। আপনি যদি সব সময় অ্যাভেলেবল না হন, যদি আপনাকে হারানোর ভয় থাকে, যদি আপনি কিছুটা অসম্পূর্ণ থেকে যান, যদি আপনি প্রতিবার নতুন কিছু অনুভব করান, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আপনি সামনের মানুষটাকে নিজের মতো হতে দেন, তাহলে আপনাকে আর কিছু করার দরকার পড়বে না। মানুষ নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে। শেষ একটা সত্যি, আপনি কাউকে জোর করে নিজের পিছনে আনতে পারবেন না, কিন্তু আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারেন যাতে সে নিজেই আসে। এটাই পার্থক্য, যে পিছনে ছোটে তার আর যার পিছনে মানুষ নিজে ছোটে তার মধ্যে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই মানুষ থাকবেন যে সব সময় চেষ্টা করে যায়, নাকি সেই মানুষ হয়ে উঠবেন যার পিছনে মানুষ নিজে থেকেই হাঁটতে শুরু করে? কারণ শেষ পর্যন্ত অ্যাট্রাকশন তৈরি হয় কথায় না, এক্সপিরিয়েন্সে। আর সেই এক্সপিরিয়েন্সই মনে থেকে যায়, যেটা মন আর হৃদয় দুটোকেই ছুঁয়ে যায়। আপনি যদি এটা বুঝে যান, তাহলে আপনাকে আর কারো পিছনে ছুটতে হবে না, কারণ মানুষ নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে। আর এটাই সেই সত্যি যা কেউ আপনাকে বলে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন ডার্ক কোডের চ্যানেলে।